টিম ইন্ডিয়া কি খেলছে রে ভাই, কি দুর্দর্শ অসাধারণ খেলছে। টিম ইন্ডিয়াকে আটকাবে কে? প্রথম ম্যাচে আমেরিকাকে হারার পর দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারালো। নামিবিয়াকে শুধু হারায়নি, বড় ব্যবধানে হারিয়েছে ভাই। নামিবিয়াকে 93 রানে হারিয়ে ভাই লাগাতার দুটি ম্যাচে দুটি জয় নিল টিম ইন্ডিয়া। কি সুন্দর খেলছে রে ভাই। টিম ইন্ডিয়া তো ভাই এর থেকেও বড় রানে জিততে পারতো, কারণ টিম ইন্ডিয়া পরের ম্যাচ পাকিস্তানের সাথে খেলবে। পাকিস্তান ম্যাচের প্রস্তুতির জন্য পাওয়ার প্লেতে হার্দিক পান্ডিয়া শিবম দুবেকে বল করায়। বরুণ চক্রবর্তী এত ভালো বল করার পরও বরুণ চক্রবর্তীকে আর খেলায়নি, কারণ বরুণ চক্রবর্তী 2 ওভারে 7 রান দিয়ে 3টি উইকেট নেয়। এরপরও তাকে বল করানো হয়নি, কারণ বরুণ চক্রবর্তীকে স্টকে রাখা হয়েছে। পাকিস্তানের ব্যাটাররা যেন বরুণ চক্রবর্তীকে দেখে নেয়, এই জন্যই বরুণ চক্রবর্তীকে বোলিং করানো দেওয়া হয়নি। এই জন্যই হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জাসপ্রীত বুমরা এদেরকে দিয়ে বল করানো হয়েছিল, কারণ এরা বোলিং করুক, এরাই তো ভাই জিতিয়ে দিবে নামিবিয়ার বিরুদ্ধে। আর বরুণ চক্রবর্তী এরা যদি বল করতো প্রথম থেকে, জাসপ্রীত বুমরার মতো বোলাররা যদি বল করতো, নামিবিয়া তো ভাই অনেক রানই আটকে যেত ভাই, 100 করতে পারতো না, এর আগে আটকে যেত। কারণ পাকিস্তান ম্যাচের প্রস্তুতির জন্যই টিম ইন্ডিয়া এটা করেছে, কারণ পাওয়ার প্লেতে শিবম দুবে কেমন বল করছে, হার্দিক পান্ডিয়া কেমন বল করছে দেখে নিল। কারণ নেক্সট ম্যাচে দরকারও পড়তে পারে, কারণ নেক্সট ম্যাচে বেশি স্পিনার নিয়ে খেলবে, কারণ কলম্বোর যে স্টেডিয়ামটা আছে সেখানে স্পিনাররা ভালো সহায়তা পায়, এই জন্য স্পিনার বেশি নিয়ে খেলবে। কারণ রিঙ্কু সিং ভালো খেলতে পারছে না, দুটি ম্যাচে রান করতে পারেনি। প্রথম ম্যাচে 14 বলে 6 রান করেছিল, এই ম্যাচে ভাই 6 বলে 1 রান করছে। জন্য টিম ইন্ডিয়া ভাবতে পারে রিঙ্কু সিং এর জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে। ওয়াশিংটন সুন্দর খেললে একটা এক্সট্রা ব্যাটসম্যানও পেয়ে যাবে, তার সাথে একটা স্পিন বোলিংও পেয়ে যাবে। এই জন্য ভাই পাকিস্তান ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দর বেস্ট অপশন হবে পাকিস্তান ম্যাচের জন্য আমার মতে। আর অভিষেক শর্মা নেক্সট ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। পেস ম্যাচ কনফারেন্সে এসে সূর্যকুমার যাদব বলেছেন অভিষেক শর্মা নাও খেলতে পারে, অভিষেক শর্মা আনফিট, কারণ পরের ম্যাচের জন্য অভিষেক শর্মা ফিট হতে পারবে কিনা। কিন্তু সূর্যকুমার যাদব সিয়ানা মাল আছে, কারণ সে জানাবে না, কারণ আগে থেকে জানালে তো ভাই পাকিস্তান প্ল্যানিং করবে যে অভিষেক শর্মাকে কিভাবে আটকানো যায়। এই জন্য ভাই এই ম্যাচে বলছে পেস ম্যাচ কনফারেন্সে এসে যে খেলবে না, কিন্তু পরের ম্যাচে তাকে নামিয়ে দিতে পারে। এ হচ্ছে সিয়ানা, এ হচ্ছে চালাক চতুর ক্যাপ্টেন ভারতের সূর্যকুমার যাদব। আর ঈশান কিষান কি খেলছে রে ভাই, জবরদস্ত। 24 বলে ভাই 61 রান, কি সুন্দর খেলছে। অভিষেক শর্মার কমিটা তো হতেই দিচ্ছে না। তার সাথে ভাই সঞ্জু স্যামসন 8 বলে 22 রান, কি সুন্দর ওপেনিং ভাই জুটি ছিল। কিন্তু কি বলবো ভাই, বেশি লম্বা করতে পারেনি ইনিংসটা সঞ্জু স্যামসন, তার ভাগ্যটা সাথ দিচ্ছে না। নাহলে আজকে ভাই বহুত কিছু করতে পারতো সঞ্জু স্যামসন, যেভাবে স্টারটা দিয়েছিল না, 3টা 6 1টা 4, কি সুন্দর স্টার দিয়েছিল টিম ইন্ডিয়াকে, কিন্তু বেশি দূর ইনিংসটা নিয়ে যেতে পারলো না। তার সাথে তিলক বর্মা ভাই স্পিনের সামনে ভাই ও যে দুর্বল সেটা আজকেও জানান দিল, কারণ স্পিনের সামনেই ভাই ও আউট হলো। এটা নিয়ে ভাই বহুত টেনশনে থাকবে টিম ইন্ডিয়া, কারণ নেক্সট ম্যাচ পাকিস্তানের সাথে যে ম্যাচটি হবে না, সেটাতে স্পিন ওদের ভালো ভালো স্পিন অ্যাটাক আছে, তার সাথে যে ইন্ডিয়ার ব্যাটসম্যান কিভাবে মোকাবিলা করবে সেটাই দেখার। তার সাথে ভাই অভিষেক শর্মা না খেলার পরে তো ভাই আরো ভয় লাগিয়ে দিবে টিম ইন্ডিয়াকে, কারণ অভিষেক শর্মা ভাই স্পিনকে সেই মারে। সূর্যকুমার যাদব যেভাবে আউটটি হলো না, তা দেখে আমার মনে হচ্ছে একটা খটকা লেগে যাচ্ছে। সূর্যকুমার এইভাবে আউট হলে তো ভাই চলবে না, তিনি টিমের ক্যাপ্টেন, এইভাবে আউট হলে চলে? হার্দিক পান্ডিয়া শিবম দুবে তো আজকের ম্যাচে বিশ্ব রেকর্ড করেছেন, যে লম্বা 6 মেরেছেন দুজনে ভাই, 109 মিটারের আর 107 মিটারের। হার্দিক পান্ডিয়া মেরেছেন 109 মিটার, শিবম দুবে মেরেছেন 107 মিটারের। টি-20 বিশ্বকাপের সব থেকে বড় লম্বা 6 ভাই এরা দুজনই মেরেছেন। আর হার্দিক পান্ডিয়া খুব শানদার ইনিংস খেলেছেন ভাই, 28 বলে 52 রান করেছেন। আর শিবম দুবে 16 বলে 23 রান করেছেন। শুভম দুবে ভাই আউট হতো না, রিঙ্কু সিং যে কি করলো কনফিউজের জন্য সেট একটা ব্যাটসম্যানকে আউট করে দিল রিঙ্কু সিং। কি খেলছে রিঙ্কু সিং, খুব খারাপ খেলছে। রিঙ্কু সিংকে পরের ম্যাচে ড্রপ করা। নামিবিয়ার ক্যাপ্টেনের বল দেখে ভাই আমি তো ভাই ফিদা, কি সুন্দর বোলিং করছে, কি ভেরিয়েশন, অনেক ধরনের ভেরিয়েশনে বল করতে পারে, জবরদস্ত বোলিং করছিল। আমার দেখে তো ভাই পছন্দ হয়ে গেছে। কেকেআর একে নিতে পারে, ফিউচার স্টার হতে পারে, কারণ সুনীল নারিন তো আর বেশি দিন খেলতে পারবে না, বরুণ চক্রবর্তী তো আর বেশি দিন খেলতে পারবে না। একে যদি নিয়ে রাখে, কারণ এদের তো অপশন আছে, একটা ফাস্ট বোলিং এর অপশনের জায়গায় একে নিতে পারে, ভবিষ্যতের ফিউচার স্টার হতে পারে। কি দুর্দর্শ বোলিং ভাই, ওরা বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের ব্যাকআপ হতে পারে এই প্লেয়ারটি। যারা এরাসমাস কেকেআর এর জন্য ভাই আদর্শ অপশন হতে পারে। কেকেআর একে ফিউচার স্টার হিসাবে তুলে নিতে পারে, কারণ মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসাবে একে যদি এখন থেকে নেয়, কেকেআরের একটা সম্পদ হতে পারে ভাই ভবিষ্যতে। কারণ সুনীল নারিন তো আর বেশি দিন খেলতে পারবে না, বরুণ চক্রবর্তী তো আর বেশি দিন খেলতে পারবে না, ওদের ব্যাকআপ হতে পারে ভাই, আদর্শ ব্যাকআপ। केकेआर के निते पारे, ट्राई करते पारे। आमार मते आप लोगों के हिसाब से किसको लेना चाहिए, कमेंट में जरूर बताएं।